পঞ্চম শ্রেণীর ছেলেমেয়েরা তোমরা বাটারফ্লাইয়ের 64 পেজ খোলো। আমি আগের দিন স্কিপ করে চলে গেছিলাম, ওটা খেয়াল করিনি। অ্যাক্টিভিটি 1-এর ই, এটা আমার আগের দিন করানো হয়নি। অ্যাক্টিভিটি 1 তার ই, ওখানে বলছে হু গেভ অ্যাডভাইস টু দ্য ক্রোকোডাইল অ্যাবাউট ক্যাচিং দ্য মাঙ্কি। ইংরেজি যদি তোমরা ট্রান্সলেট করো তাহলে অনায়াসেই বুঝতে পারছো যে হু গেভ, কে দিয়েছিল অ্যাডভাইস, উপদেশ বা অনেক সময় নির্দেশও বলা হয়, বা জ্ঞান দিয়েছিল, কে বুদ্ধি দিয়েছিল, টু দ্য ক্রোকোডাইলকে অ্যাবাউট ক্যাচিং দ্য মাঙ্কি, বানরটিকে ধরবার জন্য বুদ্ধি কে দিয়েছিল। তাহলে এখানে হুর ক্ষেত্রে এই হু গেভ অ্যাডভাইস, তাহলে খালি হু এই শব্দটিকে পাল্টে দিয়ে দ্য ওয়াইফ অফ দ্য ক্রোকোডাইল এইটুকু বললেই উত্তর হয়ে যাবে। দেখো এটা দুরকমভাবে উত্তর দেওয়া যায়। তাহলে ওয়াইফ অফ দ্য ক্রোকোডাইল গেভ অ্যাডভাইস টু দ্য ক্রোকোডাইল অ্যাবাউট ক্যাচিং দ্য মাঙ্কি, বা দ্য ওয়াইফ অ্যাডভাইসড, এখানে যেহেতু গেভ আছে তার জন্য এটা অ্যাডভাইসড হবে, অ্যাডভাইসড টু দ্য ক্রোকোডাইল অ্যাবাউট ক্যাচিং দ্য মাঙ্কি। তাহলে আমরা এরকম করে লিখতে পারি, the wife of the crocodile, দেখো এখানে গেভ আছে পাস্ট টেন্সে, তার জন্য গেভ অ্যাডভাইস হয় না, আমরা বলবো অ্যাডভাইসড। এখানে দ্য ওয়াইফ অফ দ্য ক্রোকোডাইল গেভ অ্যাডভাইস তা বলবো না, অ্যাডভাইসড, advice to the crocodile to catch the monkey। তাহলে আমার এই অ্যাক্টিভিটি 1 হয়ে গিয়েছে, অ্যাক্টিভিটি 2 আমি করিয়েছিলাম। এবার অ্যাক্টিভিটি 3, দেখো প্রথমে বাঁ দিকে কি আছে, অ্যাট্রাকটিভ। তাহলে এখানে লিখে দিচ্ছি তাড়াতাড়ি, অ্যাক্টিভিটি 3 কি আছে, বাঁ দিকে আছে অ্যাট্রাকটিভ, অ্যাট্রাকটিভ, তার নিচে আছে ইউনিক, তার নিচে আছে আইল্যান্ড, তার নিচে আছে ডেলিশিয়াস, আর তার নিচে আছে স্টিল, STILL। তাহলে অ্যাট্রাকটিভ মানে আকর্ষণীয়, ইউনিক মানে বিশেষ, বা ইউনিক মানে অনেক সময় এরকমভাবে বলতে পারি অত্যন্ত সামর্থ্যযুক্ত, বা কোনো একটা বিশেষ বলাটাই ভালো। আইল্যান্ড মানে হচ্ছে জলবেষ্টিত স্থলভাগ, ডেলিশিয়াস মানে মুখরোচক, আর স্টিল মানে ধীর স্থির বা শান্ত বা চুপচাপ নিশ্চল। তাহলে এখানে আগে বি, এটা আমরা আগে পড়ব, পুরোটা পড়ার পর তারপর বুঝে করব। মাউথ ওয়াটারিং, মাউথ ওয়াটারিং মানে কি, মুখে জল এনে দেয় এমন। তা মুখে জল এনে দেয় মানে স্বাদ, আমাদের মুখে স্বাদকরক থাকে, তার মানে এখানে ডেলিশিয়াসের সঙ্গে সম্পর্কযুক্ত। নট মুভিং অ্যাট অল, অর্থাৎ স্ট্যান্ড স্টিল হয়ে আছে, চুপচাপ শান্ত হয়ে আছে, তার মানে এটা স্টিলের সঙ্গে হবে। চার্মিং, চার্মিং মানে হচ্ছে বেশ প্রিয়, বা চার্ম আছে মুখে, চমক আছে, চটক আছে এরকম, অর্থাৎ অ্যাট্রাকটিভ। আর এ পিস অফ ল্যান্ড উইথ ওয়াটার অন অল সাইডস, তার মানে তার একটি একখণ্ড স্থলভাগ যার চারিদিকে জল আছে, বা জলবেষ্টিত স্থলভাগ। আর শেষেরটা হচ্ছে, তার মানে এটা হচ্ছে আইল্যান্ড, আর ওয়ান অফ ইটস কাইন্ড, তার মানে এটা হচ্ছে ইউনিক। তাহলে এখানে পাশাপাশি লিখে নিই, তাহলে অ্যাট্রাকটিভের পাশে হচ্ছে চার্মিং, CHARMING, চার্মিং। ইউনিকের পাশে ওয়ান অফ ইটস কাইন্ড, ওয়ান অফ ইটস কাইন্ড। আইল্যান্ডের পাশে এ পিস অফ ল্যান্ড উইথ ওয়াটার অন অল সাইড।
আর তারপরে হচ্ছে ডেলিশিয়াস, মাউথ ওয়াটারিং, মুখে জল এনে দেয় এমন, আর সবশেষে হচ্ছে নট মুভিং অ্যাট অল। অ্যাট অল। তাহলে এখানে আমাদের অ্যাক্টিভিটি 3-এর কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেল। তাহলে এটা মিটিয়ে দিচ্ছি, কেন কি এক্ষুনি আমি যেটুকু পড়াবো সেটুকুর অনেক মানে বা ভার্বের ফর্ম চেঞ্জ, বিপরীত শব্দ, এগুলো তৈরি করতে হবে। দেখো এবার আবার পড়া দিয়েছে কিছুটা, লেটস কন্টিনিউ, চলো শুরু করা যাক। নেক্সট মর্নিং, ঠিক পরের দিন সকালবেলা, অ্যাজ ইউজুয়াল, যথারীতি, অ্যাজ ইউজুয়াল মানে যথারীতি বা পূর্বের মতন বা আগের মতনই, দ্য মাঙ্কি জাম্পড অন টু দ্য রক, মাঙ্কি বানরটি জাম্পড লাফ মারল পাথরের উপর। তাহলে নদীর তীর থেকে পাথরের উপর লাফ মারে, লাফ মারার পর তারপর আবার সে আইল্যান্ডে গিয়ে পৌঁছায়। অ্যান্ড ল্যান্ডেড অন দ্য রিভার আইল্যান্ড, ওখানে লাফ মারলো এবং লাফ মারার পর রিভার আইল্যান্ডে গিয়ে উপস্থিত হলো। ল্যান্ডেড আমরা এরোপ্লেন ল্যান্ড করা বলি, অর্থাৎ অবতরণ করা, অবতরণ মানে নামা বা সেখানে গিয়ে পৌঁছানো। সিইং দিস, এটি দেখে, দ্য ক্রোকোডাইল সোয়াম টু দ্য রক, ক্রোকোডাইলও আস্তে আস্তে ধীরে ধীরে সেখানে সাঁতার কেটে এলো। সোয়াম, সুইম থেকে সোয়াম হয়েছে, পাস্ট টেন্স হয়েছে, সোয়াম টু দ্য রক, সে পাথরের কাছে এলো। হি লে স্টিল, সে শুয়ে থাকলো, স্টিল একদম শান্তভাবে, অন দ্য রক পাথরের উপর, কিপিং হিজ হেড অ্যান্ড টেল ওয়েল আন্ডার ওয়াটার, তাহলে মাথাটা জলের নিচে, যথেষ্টই জলের নিচে, মানে যাতে বুঝতে না পারে, মুখটা দেখলে তো চিনতে পেরে যাবে, তার জন্য মুখটা এবং লেজটা, ছুচালো লেজ, সেই করাতের মতন যে ছুচালো লেজ, সেই ছুচালো লেজ আর মাথার দিকটা সেই জলের মধ্যে, যথেষ্টই জলের মধ্যে ডুবিয়ে রাখলো। ওয়েল আন্ডার ওয়াটার, বেশ কিছুটা জলের নিচে ডুবিয়ে রেখেছে। অনলি হিজ ব্যাক ওয়াজ অ্যাবাভ ওয়াটার, শুধুমাত্র তার ব্যাক মানে পেছন অর্থাৎ পৃষ্ঠদেশ, তার পিঠটা শুধুমাত্র জলের উপর জেগেছিল। অ্যান্ড ইট লুকড লাইক এ পার্ট অফ দ্য রক, এবং যেহেতু এমনিতে কুমিরের রং পাথরের মতন আর উপরটা দেখতেও এবড়ে খবড়ো খদরা বদরা, তার জন্য কি হচ্ছে পাথরের মতনই মনে হচ্ছিল, এবং শ্যাওলা টাওলা জমে থাকে, সবুজ, নদীর মধ্যে থাকলে ধুলো বালি সব কিছু পলি এসব লেগে কাদা টাদা লেগে ওকে একদম পাথরের মতনই লাগছে। অ্যান্ড ইট লুকড লাইক এ পার্ট অফ দ্য রক, এবং তাকে দেখে মনে হচ্ছিল, এটাকে দেখে মনে হচ্ছিল যে না এটা পাথরেরই অংশ। আফটার হ্যাভিং এ গুড মিল, এটা খুব সুন্দর ইংরেজি, আফটার হ্যাভিং এ গুড মিল, দেখো আফটার ইটিং এ গুড মিল বললো না, মানে আমি সকালবেলা চা খাই, তাহলে এখানে ইংরেজিটা হবে আই ড্রিঙ্ক টি, অনেক সময় এরকম আমরা করি, মানে যেহেতু চা পান করা বলে তাই জন্য আই ড্রিঙ্ক টি ইন দ্য মর্নিং, এটার থেকে আই টেক টি ইন দ্য মর্নিং। তাহলে এই টেক বা এই আফটার হ্যাভিং অর্থাৎ বেশ কিছুটা ভালো মন্দ খাবার হওয়ার পর, মানে খাবার সে খেয়ে নিয়েছে তারপরে, অর্থাৎ কিনা এখানে বোঝাতে চাইছে বেশ ভালো করে পেট পুরে খাওয়ার পর, আফটার হ্যাভিং এ গুড মিল, দ্য মাঙ্কি ডিসাইডেড টু রিটার্ন, মাঙ্কি মনস্থির করেছিল, ডিসাইড থেকে ডিসাইডেড, মাঙ্কি মনস্থির করেছিল টু রিটার্ন, ফিরে আসার জন্যে। দেখো ডিসাইড থেকে ডিসাইডেড, এটা রেগুলার ভার্ব, এগুলো ক্লাস 2-3-তে তোমরা শিখে গিয়েছো। রিটার্ন থেকে রিটার্নড হয় পাস্ট টেন্স, তার জন্য এটাও রেগুলার ভার্ব। এগুলো এখন আমাদের আর বেশি আলোচনার কিছু নেই। হি লুকড অ্যাট দ্য রক, আবার সেই লুক থেকে লুকড হয়েছে, হি লুকড অ্যাট দ্য রক, সে পাথরের দিকে তাকালো, স্ট্রেঞ্জ, অবাক করা কাণ্ড, অদ্ভুত কাণ্ড, বিষয়টা বেশ ভাবাচ্ছে তো, মানে অনেক রকম বলা যায়, স্ট্রেঞ্জ মানে এখানে অনেক রকমভাবে আমি এক্সপ্রেশনটা দিতে পারবো। স্ট্রেঞ্জ, দ্য রক হ্যাজ বিকাম সো লার্জ, পাথরটা তো বেশ বড় হয়ে গিয়েছে, মানে কি আগে পাথরটা যতটুকু ছিল তার পাশেই সে শুয়ে আছে, তাহলে পাথরটা যথারীতি একটু বড় লাগছে আয়তনে দেখতে। লার্জ মানে বড়, হিউজ মানেও বড়, বিগ মানেও বড়, এই তিনটেই কিন্তু খুব সুন্দর পাশাপাশি বোঝালে প্রায় একই রকম বোঝায়। হি থট, সে ভাবলো, ইট ওয়াজ নট সো বিগ হোয়েন আই কেম হেয়ার,
এটা তো এত বড় ছিল না, ইট ওয়াজ নট সো বিগ, এটা তো এত বড় ছিল না। হোয়েন আই কেম হেয়ার, যখন আমি এখানে এসেছিলাম। পসিবলি, তাহলে পসিবল থেকে পসিবলি দ্যাট ক্রোকোডাইল ইজ প্লেইং এ ট্রিক এগেন। তার মানে ক্রোকোডাইল, সেই কুমিরটা আবার কোনো ফন্দি, ট্রিক মানে এখানে বুদ্ধিও ঠিক না, মানে ট্রিকের একদম স্পেসিফিক ভাবে বোঝা দিলে মানে ফন্দি ফিকির বলে না, বুদ্ধি জ্ঞান এগুলোর মধ্যে একটা মাধুর্য আছে, কিন্তু ফন্দি ফিকিরের মধ্যে ধূর্তামি বা চালাকি আছে, চাতুর্য ভরা। তাই জন্য ট্রিক কথাটার ক্ষেত্রে আমরা চালাকি কথাটা বা কোনো ফন্দি ফিকির আঁটছে সেটাই আমরা বলবো। তার মানে ক্রোকোডাইল নিশ্চয়ই আবার কোনো ফন্দি ফিকির এঁটেছে। হি ইজ লাইং দেয়ার, ও বেটা ওখানে শুয়ে আছে, প্রিটেন্ডিং টু বি এ রক। প্রিটেন্ডিং টু বি এ রক তার মানে হচ্ছে নিজেকে পাথর প্রতিপন্ন করবার জন্যে বা পাথর প্রতিপন্ন করে নিজেকে যাতে পাথরের মতন দেখতে লাগে এরকম ভাব নিয়ে, তাহলে প্রিটেন্ডিং মানে ভাব নিয়ে, তাহলে এরকম ভাব নিয়ে সে ওখানে শুয়ে আছে। তাহলে ঠিক মানে দেখো এখানে সুন্দর করে ওয়ার্ডট্রুপগুলো একটু পড়বে, তাহলে কি হবে ইংরেজি থেকে ইংরেজিতেই শব্দগুলোকে আমরা ঠিকঠাক বলতে পারবো। ঠিক মানে হচ্ছে অ্যান অ্যাক্ট অফ কানিং, তার মানে লুকিয়ে থাকার বা একটা বেশ চাতুর্য ভরা কৌশল বা চাতুর্য ভরা কাজ। দ্য মাঙ্কি মেড আপ হিজ মাইন্ড ভেরি কুইকলি। দেখো মেড মানে তৈরি করা, মেড আপ মানে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে নেওয়া বা খুব তাড়াতাড়ি মনস্থির করা। ডিসাইডেড, বারবার ডিসাইডেড কেন বলবে, তার থেকে নতুন একটা ইংরেজি শিখতে পারলে। দ্য মাঙ্কি মেড আপ হিজ মাইন্ড ভেরি কুইকলি, বানরটি খুব তাড়াতাড়ি তার মাথার মধ্যে চিন্তা ভাবনা সেটাকে গুছিয়ে নিল। হি সাউটেড, সে চিৎকার করে বলল, সাউট থেকে সাউটেড, হ্যালো রক, তার মানে ও পাথর ভাইয়া, মাই ডিয়ার ফ্রেন্ড, আমার প্রিয় বন্ধু, ইউ লুক কোয়াইট বিগ টুডে। এই কোয়াইট মানে হচ্ছে সম্পূর্ণ, আর একটাও কোয়াইট মনে হয়, সেটা কোয়াইট ওটা শান্ত, বানান আলাদা। ইউ লুক কোয়াইট বিগ টুডে, তোমাকে আজকে দেখতে বেশ বড় সড়ো লাগছে। অ্যান্ড ইউ ডিড নট ওয়েলকাম মি টুডে অ্যাজ ইউ অলওয়েজ ডু, তার মানে তুমি অন্য দিন যেমন করে আমাকে ওয়েলকাম করো সেরকম করে তো আজকে স্বাগত জানালে না। আর ইউ অ্যাংরি উইথ মি, তুমি কি আমার উপর রেগে আছো? হিয়ারিং হিম, এই কথাটি তার কাছ থেকে শুনে দ্য ক্রোকোডাইল থট, ক্রোকোডাইলটি ভেবেছিল, এবার তারপর দেখো কি বলছে, ক্রোকোডাইল ভেবেছিল যেটা সেটা বলছে, পারহাপস দিস রক রিয়েলি টক্স টু দ্য মাঙ্কি, তাহলে পাথর কি সত্যি, তার মানে নিশ্চয়ই, বা পারহাপস সম্ভবত পাথরটি মাঙ্কির সঙ্গে, বানরের সঙ্গে কথা বলতো। আই শুড স্পিক টু হিম, আমারও তার সঙ্গে কথা বলা উচিত। পোজিং অ্যাজ দ্য রক, এই পোজিং আর প্রিটেন্ডিং মানেগুলো প্রায় একই। পোজ মানে ভঙ্গিমা, মানে পাথরের মতনই আমাকে উত্তর দেওয়া উচিত, মাঙ্কির কথার উত্তর দেওয়া উচিত বা মাঙ্কির সঙ্গে কথা বলা উচিত। আদারওয়াইজ হি মাইট সাসপেক্ট সামথিং, আদারওয়াইজ নতুবা নচেত, হি মাইট সে সম্ভব, মানে হি মাইট সাসপেক্ট সে সন্দেহ করতে পারে, সামথিং কিছু একটা, মানে এখানে যে কিছু একটা গোলমাল আছে এরকম কিছু একটা সন্দেহ করতে পারে। সো হি সেড, তাই সে বলল, নো নো মাই ফ্রেন্ড, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। বোকার তোষ্য বোকা। তো সে তখন কি হলো, মুখ খুলেই ফেললো। সে বলল, ক্রোকোডাইল বলল, না আমার বন্ধু, তোমাকে সবসময় স্বাগত। এবার তারপরে বলছে, মাঙ্কি বলছে, ইফ ইউ আর নট অ্যাংরি, যদি তুমি আমার উপর রেগে না আছো, হোয়াই আর ইউ লুকিং সো ডিফারেন্ট, তোমাকে আজকে তাহলে এরকম আলাদা লাগছে কেন? সেড দ্য মাঙ্কি, বানরটি বলল, অ্যাট দিস মানে হচ্ছে এতক্ষণ এই যে ধানাই পানাই চলছিল, কথাবার্তা বলা বলি, প্রশ্ন জিজ্ঞেস করা, ভাই তোমাকে তো দেখে তুমি আমাকে স্বাগত জানালে না। মাঙ্কি তখন ভাবলো, ক্রোকোডাইল তখন ভাবলো যে আমারও নিশ্চয়ই কথা বলা উচিত। তারপর আবার কথা বললো, স্বাগত জানানোর পর আবার একটা প্রশ্ন করলো। ধৈর্যচ্যুতি ঘটছে, কুমিরের ধৈর্যচ্যুতি ঘটছে। কুমির ভাবছে যে ও কেন আবার লাফ মেরে এখানে আসছে না, আইল্যান্ড থেকে আবার কেন রকে লাফ মেরে আসছে না, ও ধৈর্যচ্যুতি ঘটছে।
খাবো খাবো করেছিল এতক্ষণ। এবার যেহেতু ধৈর্যচ্যুতি ঘটছে তার জন্য এই জায়গাটা খুব সুন্দর, অ্যাট দিস, ঠিক এই মুহূর্তে, মানে এতক্ষণ কথাবার্তা কথা চালাচালি হলো কিন্তু আর পারছে না। দ্য ক্রোকোডাইল গট ইমপেশেন্ট। দেখো পেশেন্ট, PATIENT, তার থেকে এইটা যোগ হয়ে IM, ইম্পসিবল। দেখো পসিবল থেকে ইম্পসিবল হয়, তাহলে এই শব্দ মানে শব্দাংশ যোগ করে আমরা বিপরীত শব্দ তৈরি করতে পারি। তাহলে গট ইমপেশেন্ট তার মানে আর সে ধৈর্য ধরে রাখতে পারলো না। হি রেজড হিজ হেড অ্যাবাভ ওয়াটার, সে তার মাথা জলের উপর তুলল, অ্যান্ড সেড, এবং বলল, আই এম নট এ রক, ইউ স্টুপিড, আমি মোটেই কোনো একটা পাথর নই বোকা। আই অ্যাম এ ক্রোকোডাইল, আমি হচ্ছি সেই কুমির। আই অ্যাম গোয়িং টু ইট ইউ আপ, এই ইট ইউ আপ এটা খুব সুন্দর ইংরেজি। আই অ্যাম গোয়িং টু ইট বলতে পারতো, কিন্তু এখানে বলছে আই অ্যাম গোয়িং টু ইট ইউ আপ ভেরি সুন, তোকে আমি সম্পূর্ণটা গিলে খাবো, অতি দ্রুত আমি এক্ষুনি তোকে সম্পূর্ণটা গিলে খাবো। দ্য মাঙ্কি রিয়ালাইজড, মাঙ্কিটা বুঝতে পারলো, বানরটি বুঝতে পারলো। রিয়ালাইজড মানে বুঝতে পারা বা অনুধাবন করতে পারা। আমি দেখো সবগুলো লেখাতে যাচ্ছি না, লিখতে গেলে কি হবে, এর একটা পড়ানোর ফ্লো থাকে, সেই ফ্লোটা নষ্ট হয়। তোমরা তো বই মানে আমার ভিডিও যখন দেখবে তখন তো তোমাদের কাছে বই থাকবেই, তখন বইগুলো থেকে মিলিয়ে মিলিয়ে বাংলায় লিখে নেবে। অনুধাবন, অনয়স্য ধয়াকার ব ন, অনুধাবন করলো। রিয়ালাইজড দ্যাট হি কুড নট রিটার্ন হোম লাইক অল আদার ডেজ, ও বুঝতে পারলো আজকে আমার অত সহজে আর ওই দ্বীপের ওপারে ফেরা যাচ্ছে না। সো হি মেড অ্যানাদার প্ল্যান, তাই সে অন্য একটা বুদ্ধি বের করলো। সো হি মেড, এখানে মেড মানে তৈরি করা নয়, বুদ্ধি বের করা। হি সেড, সে বলল, মাই ফ্রেন্ড ক্রোকোডাইল, আই এম সো সরি, আমার বন্ধু কুমির বা কুমির বন্ধু, আমি খুবই দুঃখিত। হোয়াই ডিড ইউ ডু অল দিস টু ক্যাচ মি, তুমি আমাকে ধরতে চাইছো তো তুমি আমাকে যদি ধরতে চাইছো তাহলে এইসব এত কাণ্ড কারখানা কেন করছো? জাস্ট ওপেন ইউর মাউথ ওয়াইড, তুমি তোমার মুখ খোলো, বড় করে তোমার মুখ খোলো। আই উইল জাম্প স্ট্রেট ইনটু ইউর মাউথ, তুমি আমার বন্ধু, তা তুমি খোলো, মুখ খোলো, আমি তোমার মুখের মধ্যে লাফিয়ে পড়বো। দ্য মাঙ্কি হ্যাড অবজার্ভড, মাঙ্কি এর আগে অবজার্ভ থেকে অবজার্ভ মানে হচ্ছে পর্যবেক্ষণ করা, অবজারভেশন রুম বলা হয়। মহাকাশ গবেষণার বা মহাকাশ পর্যবেক্ষণ করবার জন্য যে ঘর, সেই ঘরটাকে অবজারভেশন রুম বলা হয়। তোমাদের সম্ভবত ক্লাস 6-এ এরকম একটা টেক্সট আছে যেখানে ওই অবজারভেশন উইন্ডো তার কথা বলা আছে। তাহলে দ্য মাঙ্কি হ্যাড অবজার্ভড, মাঙ্কি এর আগে লক্ষ্য করেছিল, পর্যবেক্ষণ করেছিল, আর্লিয়ার আগে, দ্যাট হোয়েনেভার দ্য ক্রোকোডাইল ওপেন্ড হিজ মাউথ, যখনই ক্রোকোডাইল কুমির তার মুখ খোলে, ওপেন হিজ মাউথ, হিজ আইজ উড শাট কমপ্লিটলি, তার চোখ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। হাঁ করে যত বড় হাঁ করবে তত বড় হাঁ করার ফলে কি হচ্ছে, তার চোখটা বন্ধ হয়ে যায়। বাট দ্য ক্রোকোডাইল ডিড নট নো দিস, কিন্তু ক্রোকোডাইল এটা নিজে কোনোদিন জানতো না। হি ওয়াজ হ্যাপি অ্যাট দ্য মাঙ্কিজ সাজেশন, মাঙ্কি যা বুদ্ধি দিল সেই মাঙ্কির সাজেশনে সে খুব খুশি, সে যথারীতি অত বড় করে হাঁ করলো। হি রেজড হিমসেলফ অন দ্য রক, হি রেজড হিমসেলফ, রেজ মানে কি, রেজ মানে উত্তোলন করা, তাহলে সে নিজেকে তুলল পাথরের উপর। অন দ্য রক উইথ হিজ মাউথ ওয়াইড ওপেন, সে তার মুখ খুলে রাখলো অনেক বড় করে। অ্যান্ড হিজ আইজ ক্লোজড, এবং তার চোখ বন্ধ হয়ে গেল। দ্য ক্লেভার মাঙ্কি লিফট অন দ্য ক্রোকোডাইলস হেড, এই লিফট মানে হচ্ছে একদম চোখের পলকে লাফ মারা, জাম্প মানেও লাফ মারা, হপ মানেও এক ধরনের লাফানো, আবার এই লিফট মানেও হচ্ছে লাফানো। লিফট অন দ্য ক্রোকোডাইলস হেড, মাঙ্কি বানরটি ক্রোকোডাইলের মাথার উপর দিয়ে লাফ মারলো। অ্যান্ড দেন কুইকলি জাম্পড ব্যাক টু দ্য রিভার ব্যাঙ্ক, এবং তারপরে সে খুব তাড়াতাড়ি রিভার ব্যাঙ্ক, অন্য যে নদীর যে পার বা তীর, সেই তীরে পৌঁছে গেল। ফ্রম দ্য সেফটি অফ হিজ হোম, তার মানে কি, সে তার বাড়ির সুরক্ষিত জায়গা থেকে,
তার মানে সে তার বাড়ি মানে এখানে তো কোনো গৃহ বা হাট নয়, তার মানে যে গাছটায় সে থাকতে ভালোবাসতো নদীর পাড়ে, সেই গাছের বেশ একটা উঁচু শক্তপোক্ত ডালে চেপে, যেখানে সে খুব নিজেকে নিরাপদ বোধ করছে, সেই নিরাপদ বোধ করার সময় আপন এ রোড সাইড ট্রি, রিভার সাইড ট্রি, তাহলে ফ্রম দ্য সেফটি অফ হিজ হোম আপন এ রিভার সাইড ট্রি, নদীর ধারের একটি গাছের সুরক্ষিত স্থান থেকে দ্য মাঙ্কি লাফড অ্যাট দ্য ক্রোকোডাইল অ্যান্ড সেড, এই লাফ মানে হাসা, হেসেছিল, মানে লাফ মানে হাসা, লাফড মানে হেসেছিল, কিন্তু লাফড অ্যাট এটা একটা ফ্রেজাল ভার্ব, এরকম ফ্রেজাল ভার্ব আমরা ওই যেমন মেড আপ পেলাম, ইট আপ পেলাম, এই লাফড অ্যাট বললে তখন কিন্তু আর হাসা বোঝায় না, এখানে হাসাটার মধ্যে তখন একটা ব্যঙ্গাত্মক ভাব থাকে, মানে ব্যঙ্গের সুরে হাসলো বা ব্যঙ্গের সুরে বলল বা তাকে নিয়ে মস্করা করছিল বা রসিকতা করছিল। দ্য মাঙ্কি লাফড অ্যাট দ্য ক্রোকোডাইল, মাঙ্কি কুমিরটির প্রতি বিদ্রুপ ভরে বলল, বিদ্রুপ কথাটা খুব সুন্দর, অ্যান্ড সেড এবং বলল, ইউ ফুলিশ ক্রোকোডাইল, তুমি একটা বোকা কুমির, ইউ ক্যান নেভার ক্যাচ মি, তুমি আমাকে কোনোদিন ধরতে পারবে না, নো ডাউট ইউ আর বিগার দ্যান মি, কোনো সন্দেহ নেই যে তুমি আমার থেকে আকারে আকৃতিতে অনেক বড়, শক্তিতেও হয়তো অনেক বড়, বাট ইউ আর এ বিগার ফুল টু, TOO, তার মানে তুমি আমার থেকে শরীরে অনেক বড় হতে পারো, কিন্তু মাথায় আমি তোমার থেকে অনেক বড়, তোমার মাথার বুদ্ধি খুবই ছোট। তাহলে এটা অ্যাডাপ্টেড ফ্রম বেস্ট অফ জাতক টেলস, জাতকের যে বিভিন্ন গল্পগুলো আছে সেই গল্পগুলো থেকে নেওয়া হয়েছে। তাহলে আমাদের এই পুরো টেক্সটটা পড়া হলো, প্রত্যেকটা মানে, প্রত্যেকটা অর্থ, তার ইনার মিনিং, কীভাবে এক্সপ্রেশনগুলো আমরা বুঝবো, বিভিন্ন ধরনের জিনিসগুলো আমরা জানলাম। এরপরে দেখো অ্যাক্টিভিটি 4, অ্যাক্টিভিটি 4টা খুব তাড়াতাড়ি আজকে করে দিচ্ছি। আচ্ছা শোনো, আজকে 20-22 মিনিট হয়ে গিয়েছে, তো অ্যাক্টিভিটি 4 আজকে করছি না, আমি পরের দিন অ্যাক্টিভিটি 4, 5, 6, 7, 8, 9 যতগুলো আছে সেগুলো একটা ক্লাস নিয়ে তোমাদের কমপ্লিট করে দেবো। আজকে একটুকুই। আচ্ছা, আমি প্রফেশনাল নই, তার জন্য বারবার রিকোয়েস্ট করতে পারি না, তোমরা বা আপনারা যারা ভিডিও আমার দেখছেন বা দেখছো, তোমরা হলে দেখছো হয় আর আপনারা হলে দেখছেন হয়, তা যারাই তোমরা আমার ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর যদি কমেন্ট সেকশনে গিয়ে মনে হয় যে তোমার কোনো কোয়ারি আছে, জিজ্ঞাসা আছে, তাহলে কমেন্ট সেকশনে সেটা লিখতেও পারো। আপনাদের দিকেও বলছি, প্রত্যেকটা ভিডিওতে হয়তো বলা হয়ে ওঠে না, আমি অনেকদিন পর আজকে আবার বললাম যে আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। যদি অন্য আপনাদের পরিচিত কেউ থাকেন যারা হয়তো 1 থেকে 5 পর্যন্ত ছেলেমেয়েরা পড়ছে, তাদের দিকে শেয়ার করুন আর লাইক করুন, এবং যদি কোনো কোয়ারি থাকে, জিজ্ঞাসা থাকে, তাহলে কমেন্ট সেকশনে গিয়ে সেখানে জিজ্ঞেস করতে পারবেন, আমি তার উত্তর দেবো, অবশ্যই উত্তর দেবো।